নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মন্দিরা, আজ চলে এসেছি হবিজাটে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আবার চলে এসেছি গ্রামের বাড়িতে। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কয়রাপুরে। তো বর্ধমানের কয়রাপুরে একটা নিয়ম আছে যে পৌষ সংক্রান্তিতে খড়ি নদীতে স্নান করতে যেতে হয়। আর ওখানে কিছু মানে লোকাল ইভেন্টস টাইপের হয়। আর তার সাথে যেটা হচ্ছে যে ওখানে সবাই মিলে, পরিবারের সকলে মিলে এবং গ্রামের সকলে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা টিম হয় এবং সেখানে বসে খাওয়া দাওয়া নদীর পাড়ে বসে। আর হচ্ছে আর একটা একটা ইভেন্ট আছে, আমি ঠিক ক্লিয়ারলি জানি না। তো আজকে গ্রামের সবাই মিলে আমরা যাব, মানে আমাদের এখানে আমাদের পরিবার এবং বাকি গ্রামে আরো মেম্বাররা যাবে। তো আমরা আমাদের পরিবারের সকলে মিলে আজকে যাচ্ছি খড়ি নদীতে স্নান করা দেখতে। মানে আমরা কেউ করছি না, মানে এখানে গ্রামের সব লোকেরা যায় নদীতে আজকে স্নান করতে। তারপর স্নান করা হয়ে গেলে এখানে চপ মুড়ি এসব খাওয়ার একটা রীতি আছে। তারপর এখানে একটা কেঁদুলি বলে জায়গা আছে, সেই জায়গাতে একটা পুজো হয়। সেই পুজোর জন্য আশপাশে যত গ্রাম আছে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়। তো আমরা চেষ্টা করবো সেখানেও যাওয়ার। তো দেখা যাক। আপাতত আমরা এখন নদীতে যাই। অ্যাকচুয়ালি আমরা আজকে পুরো ইভেন্টটা আর কি কভার করার চেষ্টা করছি, কারণ এটা আমার প্রথম বছর বিয়ের পর। তাই মা বললো যে চল দেখবি কেমন হয় খড়ি নদীতে স্নান আর বাকি সমস্ত প্রোগ্রামগুলো। তো আমার কাছে কোনো ভিউটাই ক্লিয়ার না, কৌস্তব জানে, ছোট থেকেও দেখেছে। তো এক এক করে সবটা দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। একটা ছোট স্মৃতি বলতে পারো। প্রথম বছর, জানি না হয়তো প্রত্যেক বছর আসতে পারবো না, আর যদি পারি নিশ্চয়ই আসবো, আর যদি না আসতে পারি তো প্রথম বছর এসেছি বলেই এটা একটা ডকুমেন্ট হিসেবে রাখা। তো চলো তোমাদেরকেও দেখাই, আর আমিও প্রথমবার সবটা এনজয় করি সবার সাথে। এবার বেরোবো, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, পরিবারের সকলেও ওয়েট করছে, এবার রেডি হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। চলো। দেখি তোমাদের কি কি ব্যাগের কালেকশন হয়েছে, কার হাতে কি ব্যাগ আছে দেখাও। রে বাপ রে, চলো। হ্যাঁ, এই তো এই মেন ক্যান্ডিডেট আমাদের খড়ি জানে। চলো, সব বেরিয়ে পড়েছে খড়ি চান করতে। এখন সবাই মিলে যাচ্ছে বড় মাদের বাড়ি। বড় মাদের সাথে নিয়ে সবাই মিলে একসাথে রওনা দেবে খড়ি নদীর উদ্দেশ্যে। চলো। পিসি, বড় মা, বড় বৌদি সবাই মিলে বেরিয়ে পড়েছে। ওরা এখন এগিয়ে যাচ্ছে, আমরা একটু পরে যাব। এটা আমাদের গ্রামের বাড়ি, যেটা তোমাদের সাথে আগে কখনো শেয়ার করা হয়নি। আমাদের গ্রামের বাড়ি ক্রস করে গ্রামের বাড়ির পাশেই একটা ধর্মতলা রাজ্যের মন্দির আছে, ও ধর্মতলা বলে, যেটা আপনাদের এখন দেখাচ্ছি। এটা আমাদের একদম বাড়ির পাশে, এটা আমাদের বাড়ির সাথে লাগোয়া বলতে পারেন, আমাদের কাইন্ড অফ বাড়ির ঠাকুর মতো। তো এখানে পুজো হচ্ছে, তো আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে মন্দির, এই পাশের বিল্ডিংটা ছিল আগে প্রাচীন মন্দির। এখানে পুজো করা চলছে, এখানে ঠাকুর আছে। চলো আমরা এখন যাব। আমার মন্দির আগে যাচ্ছে, আমি আর বাবা পিছন পিছন। এই হলো গ্রামের রাস্তা, যে রাস্তা ধরে আমাদের যেতে হবে। এই দেখো গরুর গোয়াল। এই গ্রামে এখনো গরু, মুরগি সবকিছুই আছে, তার সাথে হয় ধান চাষও। এই দেখো রয়েছে ধানের মড়াইও পাশে। এখন অবশ্য গরুর গাড়িটা দেখা যায় না, এখন সব ট্রাক্টর দিয়েই হয়। সেই গ্রাম এখন আর নেই আগেকার মতো, চেঞ্জ হয়ে সব এখন পাকা দালান হয়ে গেছে সবারই। কিন্তু হ্যাঁ, আমি এই গ্রামে কাটিয়েছি ছোটবেলাটা, তাই একটা নস্টালজিয়া কাজ করে। তো ছোট থেকে এই গ্রামে আমি মানুষ হয়েছি। তো বর্ধমানে করেছি ক্লাস 9-এর পর গিয়ে। গ্রামের রাস্তা ধরে যেতে যেতে মায়ের সাথে দেখা হয়ে গেল গ্রামের বেশ কিছু পরিচিত মানুষের। তাদের সাথে গল্প করতে করতে মা এগিয়ে চলেছে। মা, দেখো বাঁকুড়ার বৌমা। আমি এখন এই গ্রামের নতুন বৌমা, তাই সবাই যখন ডেকে ডেকে কথা বলে আমার বেশ ভালোই লাগে। দেখো কি মনোরম গ্রামের পরিবেশ। যদি এখন ধান উঠে গেছে, তাই জমিতে ধান নেই, এগুলো পুরো ধানে সবুজ হয়ে থাকে। আর একটা মজার জিনিস, নদীতে যখন বান আসে তখন এগুলো সব ডুবে যায়।
এগুলো আমি দেখেছি ছোটবেলায়, আগে এদিকে খেলতে আসতাম। বাবা আগে এই রাস্তা ছিল না তো, আগে ওই আল দিয়ে যেতে হতো, এই রাস্তাটা পরে বানানো। হ্যাঁ, এইটা দিকে তো আমাদের জল আসছে। সেই গ্রামের রাস্তা যেমন ফিল্মে মুভিতে শুট হয় ওরকম রাস্তা। সবাই এগিয়ে গেছে পরিবারের সকলে, আমাদের একটু লেট হয়ে গেছে তাই আমরা তিনজন যাচ্ছি। বাবা পরে আসবে কাকুর সাথে, আমরা তো তিনজন যাচ্ছি আর বাকি সবাই এগিয়ে চলে গেছে। এদিকে মনে হচ্ছে সরষে চলছে। হয়তো। আর এগুলো কি ধান বসিয়েছে নাকি? ধান। দারুণ লাগছে, দারুণ। দেখো সামনে কত সরষে ফুল হয়েছে। আগে ছোটবেলায় পিসির বাড়ি যখন যেতাম তখন ওই সরষে ফুলের খেতে গিয়ে ফটো তুলবো, এখানে গিয়ে ইয়ে করার জন্য খুব বায়না করতাম, তখন নিয়ে যেতে চাইতো না কেউ মাঠেতে। গুপ্তিপাড়ার ওদিকে আমার কলেজ ছিল, গুপ্তিপাড়া, তো গুপ্তিপাড়ার ওদিকেও অনেক এরকম মাঠ ছিল। আমরা মাঝে সাঝে কলেজ থেকে তাড়াতাড়ি বেরোলে যেতাম ওদিকে ফটো তুলতে। এখন তো গ্রামের রাস্তা অনেক উন্নত হয়ে গেছে, এগুলো তো এখন নতুন হয়ে ড্রেন শুরু হয়েছে, ড্রেন করা হবে, এই রাস্তাও তো রাস্তা ঢালাই হয়ে গেছে। এগুলো সব আগে মাঠের আল বেয়ে বেয়ে যেতে হতো। সামনের ভিউটা দারুণ হচ্ছে। মা পিছিয়ে পড়েছে, আমরাই পিছিয়ে পড়েছি, মানে গ্রামে মানে ম্যাক্সিমাম লোক চলে গেছে। পরিবারের সকলে তারা এখানে থাকে না, এখানে নদীতে স্নান করবে বলে আগে আগে চলে গেছে। আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছি, এখানে নদীতে আজকে স্নান করব না, তো সেই জন্য আমরা একটু পরেই যাচ্ছি। আর তাছাড়াও তাদের হাঁটার স্পিডের সাথে আমরা পারতাম না, আমরা এমনিও পিছিয়ে পড়তাম, তাই আমরা ধীরে ধীরে যাচ্ছি। এখানে অব্দি ঢালাই ঢালাই রাস্তা এখানে শেষ হয়ে যাচ্ছে, এরপর কাঁচা রাস্তা। দেখো তাল গাছের শাড়ি চারিদিকে, দারুণ লাগছে। এই তোমার অনেক ওয়েব সিরিজে দেখায় না আপনি গ্রামের শহরগুলো, তখন আমরা দেখি ভাবি যে এখন এরকম জায়গা আছে, কোন গ্রামের এগুলো, তো আমাদের নিজেদের গ্রামেই রয়েছে। যাই হোক, এক বছর প্রায় হতে চললো, আমি কোনোদিন এখানটা আসি, প্রথমবার। এরমই আসে না, বছরে একবারই আসে। আর যদি কেউ মন করে এই যে তখন মানে ধানের বীজ লাগিয়েছে, এগুলো নতুন ধানের বীজ। ওই এখানে নতুন ধানের চাষ হবে তাই বীজ ফেলেছে, ধানের বীজ। এটা আমাদের বাঁদিকে যেটা রয়েছে এটা গ্রামের শ্মশান, তো কেউ মারা গেলে এখানে আমাদের দাহ করতে নিয়ে আসা হয়। এই যে এটা হচ্ছে শ্মশানের, এটা আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের গ্রামের শ্মশান, এই যে এখানে দাহ করা হয়। এই সেই গ্রামের মেঠো পথ, মেঠো পথ ধরে এগিয়ে চলেছি, আর এই পাশ দিয়েই নদী বয়ে চলেছে। এই যে নদী দেখা যাচ্ছে। এই যে চলে এসেছি আমরা, যেখানে সবাই স্নান করা, মুড়ি খাওয়া সবকিছু করবে। তো কাইন্ড অফ মিনি পিকনিক আমাদের এটা একটা। আমরা পৌঁছে গেছি খড়ি নদীর ধারে, যেখানে অলরেডি পলি কাকিমা, চিতু পিসি, বড় বৌদি এবং আমাদের খুদে মেম্বাররা সবাই এসে বসে পড়েছে। বাকিরা গেছে নদীতে স্নান করতে। সবাই বসে আছে ওখানে নদীতে। তোমাদের স্নান হয়ে গেছে? কেউ বাহ। করবে না, কেউ করবে না। আমরা সবাই এখানে স্নান করি, আরেই করবো না। মন্দিরে আগে আগে যাচ্ছে, মন্দিরা করবে। আমি বিয়ের সময় গঙ্গা চান করতে গেছি মগ্ন, না সেই সব বললে তো হবে না। হচ্ছে নদী, যেখানে সবাই অলরেডি স্নান করছে। এখানে সব শট দেখানো যাবে না, কারণ এখানে অনেক মহিলারা স্নান করছে। আমরা চলে এসেছি নদীর চরে, তো আপনাদের দেখাবো নদীটা এঁকে বেঁকে গেছে চারিদিক দিয়ে, গ্রামকে চারিদিক থেকে বেষ্টিত করে। এই সুন্দর নদীর স্রোত, জল ভালোই রয়েছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে খড়ি নদী,
সেখানে অনেকে স্নান করছে, এই যে এবারে লোকজন। সবাই নদীতে স্নান করছে দেখে আমারও একটু জলে নামতে ইচ্ছা হলো, তাই যেমন ভাবা তেমন কাজ। ডেপ্থ আছে মন্দিরে এখন জল নিয়ে, জল পেয়ে গেছে, ওর ফেভারিট খেলা শুরু জল নিয়ে। নামতে পারছে না, সেটা আফসোস, বদমাস। আমরা এই নদীর পাড়ে পুরো একদম চলে এসেছি, পাশেই নদী এখানে। আর এখানে প্রচুর বালি, মানে হাঁটতেও প্রবলেম হচ্ছে। আর ওই দিকটাতে না, মানে যেদিকে গেছিলাম, মানে ওখানে অনেকে স্নান করছে মহিলারা, তো ওখানে ক্যামেরা নিয়ে যাওয়াটা পসিবল না। তো মানে ওই জায়গাটাও ভালো ছিল, কারণ ওখানে খুব মানে নদীর স্রোতটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। হরি নদী মানে নদীটা খুব ছোট, মানে এখন এই অবস্থা, মানে হয়তো আগে অনেক চওড়া ছিল, এখন খুবই সরু হয়ে গেছে, বাট নদীতে না খুব জলের ফ্লো আছে, তো সেই কারণে পরিষ্কার, জলটা স্টাক হয়ে নেই। মানে আমাদের ওখানে সরস্বতী নদী আছে, তো ম্যাক্সিমাম জায়গাটা স্টাক হয়ে গেছে পলি পড়ে পড়ে, তো এই কারণে জলটা খুব নোংরা। বাট এইখানে নদীর জল কিন্তু খুব পরিষ্কার, মানে কনসেপ্টটা লাইক এরকম, যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে সবাই এই পৌষ সংক্রান্তির সময়তে গঙ্গা স্নান করে, তো এখানে তো আর গঙ্গা নেই, তো এই কারণে এখানে সবাই খড়ি নদীতে স্নান করে। আর স্নান করে তারপর এখানে জাস্ট পিকনিক করার মতো একটা খাওয়া দাওয়া ইভেন্ট হয়। সামনে আমি যে দেখতে পাচ্ছি ওখানে একটা গরুর দল পার হচ্ছে, যে এক দল তারা নদী পেরিয়ে চলে গেল, তখন তোমাদের শটটা দেখানো গেল না, বাট দারুণ, মানে বেশ ভালো লাগছে, চারপাশটা মানে জাস্ট অসাধারণ। দিনের বেলা এত সুন্দর লাগবে, বাট রাতের বেলা খুবই খারাপ লাগবে। এখানে শুধু সবাই অনেকে স্নান করে তাই নয়, নদীর জল চাষের কাজেও লাগে, কারণ অনেক পাম্প, মানে সেলো পাম্প লাগিয়েছে দেখছি সব চাষে জল নেওয়ার জন্য। তো মোটামুটি ভালোই স্রোত আছে আর কি, মানে ঢালু জায়গাটা, মানে নামলে একটু রিস্কি আছে, যে কোন জায়গাটাতে, মানে যারা স্নান করে তারাই বুঝতে পারবে যে কোন জায়গাটা ঠিকঠাক। আমরা যদি আনটটকা যে কোনো জায়গায় নেমে পড়ি সেখানে হয়তো প্রবলেম হবে, কারণ এমনি বালি হয়তো চোরা বালি আছে, হয়তো সেটা নিয়ে একটা প্রবলেম। এখানে চোরাবালি আছে অনেক। এই দেখো আমাদের এখানে মুড়ি খাওয়া চলছে, তো আমরা সবাই এবার মুড়ি খাবো। এখানে মুড়ি মাখা হয়েছে, এই দেখো মুড়ি মাখা চলছে। গ্রামের সকলে এখানে জড়ো হয়েছে, চারিপাশটা এদিক ওদিক সব দিকেই রয়েছে লোকজন, সবাই গ্রুপে গ্রুপে যে যেমন বসে পড়েছে। এদিকে সবাই বিভিন্ন বিভিন্ন জিনিস এনেছে, বাবা অলরেডি প্লেট নিয়ে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। এই পৌষ সংক্রান্তিতে খড়ি স্নানের দিনটির বিশেষত্ব হলো মুড়ি খাওয়া, মানে ওই কাইন্ড অফ মুড়ি উৎসব বলতে পারেন, কারণ সারা গ্রামে যত মেম্বার আছে তারা কিন্তু সবাই স্নানের পর মুড়িই খায়, মুড়ি আর চপ, এটাই হলো এই দিনের মেন আকর্ষণ। এই দেখো এখানে মুড়ি মাখানো চলছে, সব মুড়ি মাখানো চলছে। আমাদের টিমের মধ্যে সবাই আলাদা আলাদা করে বসে পড়েছে মুড়ি নিয়ে, আর তার মধ্যে মুড়ি মাখা চলছে চপ দিয়ে, সাথে আছে পেঁয়াজ, লঙ্কা, নারকোল, মূলো, আরো অনেক কিছু, আর মা তার সাথে মিষ্টি নিয়ে এসেছে, আর ছোট দিদু খানিক কলাই সেদ্ধও নিয়ে এসছে মুড়ি খাওয়ার জন্য, আর মা আমাদের জন্য এখানে আলাদা করে বাটিতে মুড়ি ঢেলে দিচ্ছে, আর বড় মা এখানে অনেক চপ ভেজে নিয়ে এসেছে, সাথে আছে শশা। এই যে চলছে এখন মিডিল পথে, এই যে শাশুমা তো মুখটা দেখাও, শাশুমা লজ্জা পাচ্ছে। এখানে খেতে খেতে কথা বলতে সবাই বেশ লজ্জাই পাচ্ছে। পাত খালি একজনের খাওয়া কমপ্লিট, আমি প্রসেসিং এ আছি। তাহলে তোমার বক্তব্য হচ্ছে যে এত মুড়ি খাওয়া দাওয়া চলছে, মানুষে খাচ্ছে না, ভূতে খাচ্ছে। এখানে আমাদের খেতে খেতে চলছে একটা দারুণ আড্ডা, আর পরিবারের সকলের সাথে আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছে। ও শাশুড়ি মা ওটা খেলে হবে না, বলো আগে কি স্টোরি আছে? ওই পারে যাবে তবে তো দেখতে পাবে, যার জন্য আজকে এখানে আসা। ওই পারে যাবোটা কি করে? কেন এই দিক দিয়ে? ও আচ্ছা এইখানটা দিয়ে, ওই দিক দিয়ে যাবো। আচ্ছা এই দিক দিয়ে লোকজন যাচ্ছে বটে।
আজকে শোনো। বলেই তো আজকে এখানে আমরা যখন এলাম তখন ঠাকুর বের করেনি। না ওই জন্য ও হ্যাঁ, রাস্তা দিয়ে অনেক সব ওই ব্যান্ড বাজিয়ে সব যাচ্ছে। ঠাকুর পেরিয়ে যাবে নয়, তাহলে তুই জানিস না তারাই বসে আছে, সব গোসাই তোলায়। ও আচ্ছা, কোথায় ঠাকুর? বুঝলাম। ওইটা আমাদের বাবাদের ঠাকুর। মানে তোমাদের বাপের বাড়ির ওইদিকে। ও আচ্ছা। ওইটা ওই গোসাইটা হুম। আমাদের বাবারা মাথায় নিতে পারবে, বাবাদের ছেলেরা মাথায় নিতে পারবে, আর মেয়ের ছেলেরা মাথায় নিতে পারবে, কিন্তু আর কোনো লোক মাথায় নিতে পারবে না। আমার ছেলে মাথায় নিতে পারবে, ও বাইরের কেউ মাথায় নিতে পারবে। ও, আমার ছেলে মাথাতে নেবেও। আচ্ছা ও যখন 16-17 বছর বয়স হবে আচ্ছা, ওইখানটাই দেখার অনেক গোসাই দেখা। বুঝলাম। ওই জন্যই তো আমাদের মারা কেউ আসে না, ও। কারণ যখন ঠাকুর বেরোয় তখন মাদেরকে দাঁড়াতে হয়, ধূপ দেখাতে হয়। আচ্ছা। বা ঠাকুর যখন ঘর যায় ওরা তখন ধূপ দেখাতে হয়, বাতাসের সাথে সাথে মন্দির পর্যন্ত যেতে হয়। আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি কি ঠাকুর মানে? ও গোসাই ঠাকুর মানে ওই কিচ্ছু নাই, শিলের মধ্যে। কিছু কোনো ও বুঝলাম, মানে শিলা মতো, নারায়ণ শিলা মতো। আমাদের খাওয়ার সাথে সাথে চলছে খুদে সদস্যদের খেলাও। কি হয়েছে? সেই মেলাটা একবার বড় মারা সবাই বলতে যাবো, আর এতে যাবে নিয়ে ঠিক আর হচ্ছে না, আমি বললাম দাঁড়ান, ছোট দাদুর গরুর গাড়িটা হ্যাঁ, আর আমি ওখানে মোচাল বলে একজন আছে, তার সেই খাওয়ানোটা আছে। যদি খাওয়ানোটা আর হলো না, হ্যাঁ। আমরা গরুর গাড়ি আর যে driver, যে ও আচ্ছা, তারপর? গরুর গাড়ি ঠিক আসছে, ও তো রাত হয়ে গেছে, রাত কানা হ্যাঁ, দেখতে পাচ্ছেন ড্রাইভার হ্যাঁ। দিকতে গেছিল পড়ে ছিল আচ্ছা, তারপর কি হলো? মাইনে করে মেলা দেখতে পারে গাড়ি করে গরুর গাড়ি। গাড়ি উল্টে গেছিল বললে? ওটা মেজো দুধুর আর মেজো ঠাকুর মানে পবিত্র কাকার মায়ের আর চানু কাকার দুইজন আছে। তারপরে ইয়ে ছিল, দৌড়ানোর মা ছিল। না না, সে ঝড় হচ্ছিল গো প্রচুর, ভ্যান উল্টে গেছে। তোরা সব গাড়ি করে গেছিস গাড়ি পটায়ের কাছ থেকে কক আর ব্যাটটা পেয়ে আমরা দুজনে শুরু করে দিয়েছি খেলতে। এইখানটা লাগ। মার মন্দিরা খেলছে। পাল্টা দিচ্ছিস কেন? আমার হাতি কাঁপি আছে। নে আমার মা আরো শুরু করে দিয়েছে। হাওয়াতে বেঁকে যাচ্ছে ওটা। যাবে নাকি? কোন দিকে? শুধু নদী টপকে যেতে হবে? নদীতে প্রচুর জল, পাগল নাকি? দরকার হবে অনেক জল নদীতে। এখন জল ছেড়ে দিন নাকি আজকে? না না, ছাড়ার জন্য নয়, জল রয়েছে বছর। মানে জল রয়েছে। তো জল নাই তো, মান করে এক জল নাই, মানে করে মান করে এক জল নাই। এখানে মা আর ছেলের ব্যাডমিন্টন চলছে। কাকু, বাবা, জোজো সবাই এখানে। পবিত্র কাকু আর জোজো এসেছে দুর্গাপুর থেকে এই খড়ি স্নানের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি খড়ি স্নান নয়, এই ছোট্ট ফ্যামিলি গেট টুগেদারটায় পার্টিসিপেট করার জন্য। এই দিকে আর এই দিকে লম্বা লম্বি করতে এখানে কৌস্তব আর জোজো মিলে ব্যাডমিন্টন শুরু করে দিয়েছে, আর খুদে মেম্বাররা ওয়েট করছে কখন তারা তাদের ব্যাটগুলো হাতে পাবে। এবার আমাদের পটাই ব্যাট নিয়ে নেমে পড়েছে। পড়ে যায় না কাটার উপরে পুরা এইখানটা বলছো, এইখানটা ব্যাস দেখে আমার এইদিকে আমার রাস্তার অবস্থা ঠিক নিয়ে ওই জন্যই তো উল্টে পড়লো। গাড়ি পার করছে সবাই জল দিয়ে। আরে কি বাচ্চাটাকে কোলে নিয়ে আসছে। সবাই মিলে আমরা চলেছি কেঁদুলির পথে। ওখানে পুজো হয় এবং খিচুড়ি খাওয়ানো হয়।
আমরা প্রসাদ নিতে যাচ্ছি। গ্রামের সব লোকজন যাচ্ছে একই রাস্তায়, সবাই মোটামুটি আশপাশের গ্রাম থেকে এখানে জড়ো হয়। তো আপনাদের ওখানে নিয়ে গিয়ে দেখাবো সেই চিত্রটা। এখন আমাদের সাথে ছোট দিদু, বড়মা এবং আরো অন্যান্য সিনিয়র মেম্বাররা যাচ্ছেন না, কারণ এখান থেকে কেঁদুলি অনেকটাই হাঁটা পথ। তো ওই জন্য ওরা নদীর পাড়ে বসে আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা সকলে আবার কেঁদুলি থেকে এখানেই ফিরবো। আমরা সবাই চাষের জমি দিয়ে এগিয়ে চলেছি কেঁদুলির দিকে, কারণ পলি কাকিমা বললো রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুর হবে, আর এই মাঠের রাস্তা দিয়ে গেলে নাকি অনেকটা শর্টকাট হবে। তো সেই কারণে আমরা শর্টকাট রাস্তা ধরেই যাচ্ছি সবাই মিলে। এই আমরা পৌঁছে গেছি কেঁদুলিতে, যেখানে বলছিলাম প্রচুর লোককে ভোগ খাওয়ানো হয়। এই চিত্রটা আপনাদের দেখাবো। এই দেখুন কত লোকের সমাগম ঘটেছে, চারিদিকে আশপাশের গ্রাম থেকে সব লোকেরা এসছে, খিচুড়ি খাওয়া চলছে। আমরা চলে এসেছি কেঁদুলিতে, যেখানে এই খিচুড়ি ভোগ খাওয়ানো এবং এই গোসাই ঠাকুরের পুজো সমস্ত কিছু হয়। সেখানে ফাঁকা মাঠের মধ্যে এখানে ঠাকুরের বেদি রয়েছে এবং পাশে খোলা জায়গাতেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম হচ্ছে। যেটা বলছিল যে ওদের বাড়ির ঠাকুর গোসাই আছে, সেটাই সেই জায়গা পুজো দেবে। এখানকার পুরোহিত মশাইরা এখানেই রয়েছেন, তো এনাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এখানকার পুজোর ইতিহাস। তার আগে চলুন ঠাকুরকে দর্শন করে নিই। এখানে অনেক মানুষই এসেছেন আশেপাশের গ্রাম থেকে, আর এখানে পলি কাকিমা ঠাকুর মশাইয়ের থেকে প্রসাদ নিয়ে নিচ্ছে। পলি কাকিমার কাছ থেকে কিছুটা জানতে পারলাম এখানকার পুজোর ব্যাপারে। আসুন এবার ঠাকুর মশাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক এই পুজোর ইতিহাসের ব্যাপারে, কিভাবে শুরু হয়েছিল এই পুজো। শোনার কথা কি পুরুষরা বলে আসছে যে গোপাল এখানে আসতো খেলবে। আচ্ছা, এখানে গোসাই বাবা বলে একজন ছাড়া থাকতো, আর একটা বুড়িমা থাকতো। সেই বুড়িমা নাকি কিছু চাল ডাল রান্না করে তাদেরকে খাওয়াতো। তো সেই হিসেবে এবার সারাদিন সকাল থেকে খেলাধুলা করতো গোপাল আগে সাধু দুজনে মিলে খেলাধুলা করার পর বুড়িমা চারটি রান্না করে দিত, দুজনে মিলে খেত। দিয়ে সন্দেহ হতো আবার চলে যেত। সেইটাই এখন ওই গোপাল আমাদের বৈষ্ণবদের গোপাল আর গোসাই বাবা দুজনকে নিয়ে আসা হয়। গ্রামের কিছু লোক এটা সেই কারণেই খিচুড়ি খাওয়ার প্রচলন। আর এই দিনটাই কেন, মানে এই দিনে? এই দিনেই এসেছিল। আচ্ছা, এই দিনে এই দিনে সকালে আসতো, দিয়ে সারাদিন থাকতো, সন্ধ্যাবেলা সূর্য ডোবার পর চলে যেত। আচ্ছা, এই দিনটাই ওই জন্য বিশেষভাবে পালন করা এটাই হচ্ছে এখানকার মেইন। ঠাকুর মশাইয়ের কাছ থেকে পুজোর ব্যাপারে সবটা জানতে পেরে বেশ ভালো লাগলো। তো আসুন এবার আমরা খিচুড়ি ভোগের দিকে যাই, দেখি কিভাবে রান্না হচ্ছে এখানে। একটা স্পেশালিটি হচ্ছে এখানে খিচুড়ি রান্না করা হয় এবং সেই খিচুড়িটাকে একটা চৌবাচ্চার মধ্যে ঢেলে দেওয়া হয়। তো দেখুন এখানে লোকেরা খেতে বসেছে লাইন দিয়ে, এই যে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে, আর এইখানটাতে রান্না হচ্ছে সব। এই দেখুন এটা রান্নার জায়গা। দেখে যা বোঝা যাচ্ছে এখানে গ্রামের মানুষজনই নিজের উদ্যোগে এই রান্না করে থাকেন, আলাদা করে কোনো বাইরে থেকে রাঁধুনি আসে না। যেটা বলছিলাম সব ঢেলে রাখা আছে, ঢেলে সেই খিচুড়ি বিভিন্ন মানুষজন খাওয়ানো হয়। দেখুন এখন সবাই বসে খাচ্ছে। এটাই ঠাকুরের প্রসাদ। তো এখানে দেওয়া হচ্ছে খিচুড়ি, তার সাথে একটা টক, সব সবজি ইউজ করে একটা টক বানানো হয়েছে, সেই টক। তো এই চাল ডাল সবজি সবকিছুই গ্রামের লোকেরাই এখানে দান করেন
এবং সেই দিয়ে এখানে রান্না করা হয়। এই যে এনে দিয়েছে খিচুড়ি প্রসাদ, এই প্রসাদে রয়েছে খিচুড়ি আর সমস্ত রকম সবজি দিয়ে একটা টক। মা যে খিচুড়ি ভোগটা এনে দিয়েছে সেটাই আমরা সবাই মিলে একটু একটু করে মুখে দেব। ঠাকুরের জায়গায় এসে একটু ভোগ খাবো না তাই কখনো হয়? তার জন্যই সবাই মিলে একটু করে প্রসাদ হিসেবে সবাই মিলে খেলাম। হবে না প্রসাদটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। সবাই একটু একটু করে নিয়ে নিয়েছে, লাস্ট ফিনিশিং আমরা দিচ্ছি। একটু মানে আমাদের সাথে খিচুড়ি ভোগটা খেয়ে কাকুর বেশ ভালোই লেগেছে, তাই নতুন করে আবার পাতা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। এখানে আমাদের সকলের খিচুড়ি ভোগ খাওয়া হয়ে গেছে, তাই আমরা সকলে এখন কেঁদুলি থেকে রওনা দিয়েছি। প্রথমে আমরা যাব খড়ি নদীর পাড়ে, ওখানে ছোদ্দিদু আর বড় মা ওয়েট করছে, তারপর ওদের সাথে নিয়ে বাড়ি ফিরবো। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বৌদি যুগে ছেড়ে গেছে। দেখো এখানে খড়ি নদী কেমন এঁকে বেঁকে বয়ে গেছে গ্রামের মধ্যে দিয়ে। আমরা চলে এসেছি খড়ি নদীর পাড়ে, যেখানে ছোদ্দিদুরা ওয়েট করছে আমাদের জন্য। এবার আমরা ফিরছি, হয়ে গেছে খড়ি চান, খাওয়া দাওয়া, পিকনিক, তারপর ওই জায়গাটা কি যেন কেঁদুলি কেদুলিতে গিয়ে খিচুড়ি ভোগ খাওয়া, ওখানে পুজো, সবটাই হয়ে গেছে। এবার আমরা ফিরছি, পেছনেই যে আমাদের টিম আসছে। দলবল সবাই লাইন দিয়ে ফিরছে এবার। তো এটা একটা ছোট ব্লগ ছিল, জাস্ট খালি আমাদের এই খড়ি স্নানের ব্যাপারটাকে তুলে ধরার জন্য। তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। তো ওই যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়েই ফিরতে হবে। তো শোনা যাচ্ছে যে 3টের পর হয়ে গেলে নাকি শিয়াল বেরোয়, তো 3:20 অলরেডি বেজে গেছে, আমরা এখন ফিরছি। অনেকদিন পর গ্রামে এসে পরিবারের সকলের সাথে আজকের দিনটা দারুণ কাটলো। হরি স্নান উপলক্ষে পরিবারের সকলের সাথে একটা মিনি পিকনিক হয়ে গেল বলতে পারেন, আর তার সাথে জমজমাট আড্ডা আর গল্পও হলো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।